পেশায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত সৃজনশীল অধ্যায় 4.1 অঙ্ক নাম্বার 2। তো এগুলো আমরা সমাধান করছি। এগুলো হচ্ছে 99% কমন উপযোগী যারা জেডিসি বা জেএসসি পরীক্ষার্থী আছে এবারের। তো তাদের জন্য মূলত আমরা অনেকে রিকোয়েস্ট করছে যে যেন আমরা এই যেন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি যেগুলো পরীক্ষায় আসার মতো। আমরা এগুলো সমাধান করছি যেগুলো পরীক্ষায় তোমাদের 99% আসার সম্ভাবনা আছে। এই প্রশ্নটি যে আমরা এখন সমাধান করবো এটি কুমিল্লা বোর্ডে 2016 সালে এসেছিল। তো এগুলো আসলে যদি হুবহু কমন না হয় তারপরেও কিন্তু তোমাদের নিয়মগুলো কমন হবে, অর্থাৎ তোমরা নিয়মগুলো বেশিরভাগ ফলো করবে। কারণ হলো সৃজনশীল সবসময় নতুন কিছুই হবে। তো যাই হোক, আমরা আজকে সমাধান করবো যে বীজগণিত সৃজনশীল অধ্যায় 4.1-এর 2 নম্বর সৃজনশীল। তো এর পূর্বে অলরেডি আমরা একটি সৃজনশীল সমাধান করেছি, আজকে 3টি সমাধান করব। তার মধ্যে একটি সমাধান করে দিয়েছি এবং এখন 2 নম্বর করছি, এরপরে আবার 3 নম্বরটি করব। তো যাই হোক, আমাদের এখানে 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি আমরা নিয়েছি a² - 3a = 1। খুব ভালো করে বুঝতে হবে a² - 3a = 1। যেহেতু শূন্যের চাইতে a অবশ্যই কি হবে, বড় হবে, অর্থাৎ a > 0। তো এখানে আমাদের a শূন্য চাইতে এর মানটা অবশ্যই বড় হবে। তো হলে কি হবে, এই নিচে 3টি প্রশ্ন সমাধান করতে হবে। ক a - 1/a এর মান নির্ণয় করো। খ নাম্বার দেখাও যে a⁶ - 36 a³ - 1 = 0, এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। আর গ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো যে a⁴ + 1/a⁴ = 119 বা 119, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো মনে করছি যে অবশ্যই তোমরা এই লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকবে। যদি থাকো তাহলে এই ধরনের প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় তোমাদের আসে তাহলে খুব সহজেই তোমরা সেটা সমাধান করে নিতে পারবে বলে মনে করছি। তো আমরা এখন ক দিয়ে শুরু করব। এখানে ক আছে a - 1/a এর মান নির্ণয় করো। তো কিভাবে আমরা এটা মান নির্ণয় করব, আমরা এটা উদ্দীপক থেকেই মূলত এই মানটা আমরা নির্ণয় করে ফেলবো, খুব সহজেই নির্ণয় করে ফেলবো। দেখো, তোমরা দেখতেই থাকো। সমাধান আমরা দিয়েছি এখানে ক নাম্বার সমাধান দেওয়া আছে, আমাদের যে উদ্দীপক আমাদের মানটা দেওয়া আছে, অর্থাৎ a² - 3a = 1। তো এইটাই আমরা লিখলাম যে a² - 3a = হচ্ছে 1। তো এখন আমরা এখান থেকেই মূলত a - 1/a এর মানটা নিয়ে আসব, খুব সহজে নিয়ে আসবো। মনোযোগ সহকারে দেখো, তোমরা প্রশ্নগুলো দেখার সময় উদ্দীপকটা সবসময় খেয়াল রাখবে, তাহলে তোমাদের প্রশ্ন সমাধান করতে অনেকটা সহজ হবে। তো এরপরে আমরা এখানে কি করলাম, আমরা এই দুইটার মধ্য থেকে এ কমন নিয়ে ফেললাম। তো এ কমন নিলে এখানে দুইটা ছিল, আরও একটা থাকছে, মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানে এ কমন নিয়েছি, তাহলে থাকছে কত, 3। অর্থাৎ যেটা কমন নেব এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে এ কমন নিয়েছি, তাই এ দিয়ে ভাগ করলে আরও একটা এ থাকে, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপরে হচ্ছে 3 কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ কেটে যাবে, থাকবে 3, এরকম একটা বিষয়। তো যাই হোক, এ সমান আছে কত, 1। এরপরে আমরা কি করলাম, এই এটাকে এই পাশে পার করে দিলাম, অর্থাৎ a-3 থাকলো, কে এই পাশে পার করে দিলাম। তো যেহেতু এই দুইটা এইটার সাথে গুণ অবস্থায় আছে, তাই এখানে এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হবে। গুণ অবস্থায় থাকলে এই পাশে আসলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, এরকম। তো যাই হোক, আমরা কে এই পাশে পার করে দিলাম, তাহলে 1-এর সাথে এই ভাগ হয়ে গেল। এরপরে আমরা এ মাইনাস এই যে 1/a ছিল, এই 1/a কে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে চলে আসলাম। এখানে প্লাস অবস্থায় ছিল, এ পাশে আসলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তো সেজন্য এখানে মাইনাস হয়ে গেছে। আর -3টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিলাম। তো -3 এ পাশে আসলে কি হবে, +3, অর্থাৎ a - 1/a সমান হচ্ছে 3। তো এটাই মূলত আনসার হয়ে গেল। তো এইভাবেই তোমরা মূলত কয়ের প্রশ্ন যেটা থাকবে 2 মার্কের প্রশ্ন, খুব মনোযোগ সহকারে দেখবে। এটা সবসময় উদ্দীপক থেকেই আসলে বের হয়। তো এটা তোমরা উদ্দীপকটাকে খেয়াল করে বা লক্ষ্য করে ভালো করে দেখে তোমরা এইভাবে মানটি বের করবে। তো এখন আমরা কি করব, এখন আমরা খ নাম্বারের প্রশ্নটি সমাধান করব। তো ক্ষয়ে আমাদের প্রশ্নটি যেটা আছে এটা হলো, ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে, দেখাও যে a⁶ - 36 বা 36 a³ - 1 = 0। তো এটা দেখাতে বলেছে, তো সেই জন্য আমরা কি করব, বাম পক্ষ ধরে নেব, অর্থাৎ লেফট সাইড। তো আমরা এখানে লেফট সাইড ধরে নিয়েছি, a⁶ - 36 বা 36 a³ - 1, এটাকে আমরা লেফট সাইড ধরে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই সবগুলোর মধ্য থেকে a³ কমন নেব, অর্থাৎ এই যে a³ আছে, a³ কমন নেব প্রথমে। কমন নেওয়ার পরে আমরা দেখো খুব সহজেই এটা সমাধান করে নেব। তো
তো এখানে আমরা এ কিউব কমন নিলাম, তো এ কিউব যদি আমরা কমন নেই, যেহেতু যেটা কমন নেবে এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তো এখানে এ কিউব কমন নিয়েছি, তো এখানে a⁴ ছিল, তাহলে আরও 3টা থাকছে, অর্থাৎ এ কিউব মাইনাস এখানে এ কিউব কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকছে কত -36। এরপরে মাইনাস আছে, যেহেতু এ কিউব কমন নিয়েছি, এর সাথে 1-এর সাথে এ কিউব নাই, তাই কি হবে 1-এর সাথে এটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা আমরা কমন নেই, এটা যদি অন্য কোনো সংখ্যার সাথে না থাকে, তাহলে ওটার সাথে সরাসরি কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো এখানে 1-এর সাথে যেহেতু এ কিউব ছিল না, তাই এখানে 1 এ কিউব দ্বারা কি হয়ে গেছে, 1-এর সাথে ভাগ হয়ে গেছে। তারপরে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, অর্থাৎ এ কিউব আছে আমাদের এই পাশে, থাক এ কিউব লিখলাম, লেখার পরে 1/a কিউবটাকে আগে লিখলাম, -1/a কিউবটাকে আমরা কি করছি, আগে লিখছি। লেখার পরে এই -36 যে ছিল, এই পাশে আমরা -36কে রেখে দিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো a কিউব -1/a কিউব, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব b কিউবের একটি সূত্র হয়েছে। তো এখানে আমরা a কিউব b কিউবের সূত্রটি প্রয়োগ করব। তো এখানে আমরা সেটাই করলাম, অর্থাৎ এখানে বাইরে যে কিউবটা আমরা কমন নিয়েছিলাম এটা আছে, এইটা সূত্র হয়ে গেছে একটা a কিউব b কিউব, তো আমরা a b হোল কিউব প্লাস 3ab ইন্টু a b, আর -36 ছিল, আমরা -36কে রেখে দিয়েছি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম। এখন আমরা a কিউব আছে আমাদের, থাক a-1/a সমান আমরা কয়ে একটা মান পেয়েছিলাম 3, অর্থাৎ a-1/a সমান আমরা কয়ে যে মানটা পেয়েছিলাম এখানে বসালাম 3, এর উপরে কিউব আছে কিউব করলাম, প্লাস এই 3 আছে, এইটা হচ্ছে উপরের এটা নিচের কেটে গেল, এরপরে 3, আর এটা সমান হচ্ছে 3 মাইনাস কত 36। তো এখন আমরা এইগুলো সবগুলোকে কি করব, এই সবগুলোকে আমরা এখন এটাকে হিসেব করে নেব। তো সবগুলোকে হিসাব করলে কি হবে, এখানে এ কিউব আছে থাকলো, এরপরে 3-র উপরে যেহেতু কিউব আছে, তাহলে 3 বার 3 গুণ হবে, তো 3 3 9, 3 নং 27 হয়ে যাচ্ছে, এরপরে প্লাস 3 3 9 দিলাম, এরপরে -36 আছে সেটা করলাম। তো এখন এ কিউব আছে থাক, এখানে 27 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 36, তো মাইনাস আছে, এরপরে 36, তো মাইনাস প্লাসে যদি কেটে যাই, এখানে +36 -36 কেটে গেলে থাকছে কত 0। তো এই কিউবের সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে তো 0ই হবে, অর্থাৎ আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান প্রমাণ হয়ে গেল। যেহেতু আমাদের বলেছিল যে বাম পক্ষ সমান 0 প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের a⁴ -36 a কিউব -1 সমান 0 প্রমাণ করতে হবে। আমরা খুব সহজেই অতি অল্প সময়ের মধ্যে কী করলাম, আমরা এটা 0 প্রমাণ করে দিলাম। অর্থাৎ যেহেতু দেখাতে বলেছিল, তাই আমরা লেফট সাইড সমান রাইট সাইড শুট বা দেখানো হলো। এই হচ্ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমরা কি করব, গ নম্বরে যে আমাদের প্রশ্নটি আছে, এখন আমরা গ এর প্রশ্নটি সমাধান করব। খুব সহজেই এটাও করে নিতে পারবো আমরা, যদি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকো। গ নম্বর প্রশ্নটি হলো, এখানে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ সমান 119 প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করব। তো সমাধান ক হতে পায়, আমরা কয়েকটি মান পেয়েছিলাম, a-1/a সমান হচ্ছে 3, এটা আমরা পেয়েছিলাম। এই মান থেকেই মূলত আমরা এটাকে প্রমাণ করে নিয়ে আসবো। তো আমরা প্রথমে কি করব, এই মান দুটাকে আমরা বর্গ করে নেব। অনেকে হয়তো এটা ভাবছো যে এখান থেকে কেন করবো, যে এখান থেকে করা যায় কিনা বাম পক্ষ ধরে। হ্যাঁ, এখান থেকেও মূলত করা যাবে, তো এইভাবে করলে আমাদের এই অঙ্কটি খুব সহজ হবে। তো সেই জন্য মূলত আমরা এই নিয়মটি ফলো করছি। তো যাই হোক, এখানে a-1/a সমান যে 3 দেওয়া আছে, এইটা আমরা কি করব, এটাকে আমরা বর্গ করব, উভয় পক্ষকে আমরা বর্গ করব। বর্গ করলে আমাদের এখানে যেটি আসবে, তো এটাকে আমরা বর্গ করে নিলাম, অর্থাৎ স্কোয়ার করলাম, দুই পক্ষকে আমরা বর্গ করছি, a-1/a সমান স্কোয়ার মাইনাস সমান 3-র উপরেও বর্গ করছি। তো এখানে b হোল স্কোয়ারের একটা সূত্র হয়েছে, আর এখানে আমরা সূত্রটি প্রয়োগ করে দেব, যে a² - 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a-b হোল স্কোয়ারের যে সূত্রটি আমরা এখানে লিখলাম, a² - 2ab প্লাস b স্কোয়ার, এরপরে হচ্ছে 3-র উপর স্কোয়ার আছে, 3 3 9। তো এখানে একটা কাজ করে নেব, a স্কোয়ারকে আমরা লিখলাম, এরপরে এই 1/a², তার মানে 1-এর উপর স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে, তো 1-এর উপর স্কোয়ার হলে 1 হয়, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার হয়। তো এখানে 1/a², এর উপরে যদি এটা আমরা হিসাব করি তাহলে 1/a² হবে। তো এটাকে সামনে লিখলাম, অর্থাৎ আগে লিখলাম, আর -2, এটা নিচের এটা উপরে রেখে এটা যাবে, তাহলে থাকছে -2 সমান হচ্ছে কত 9। তো এই -2টাকে আমরা এই পাশে পার করে দেব। এটা যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে, মাইনাস ছিল, এই পাশে আসলে হবে +2। তো এটা আমরা এখানে এই পাশে পার করে দেব। এটাকে পার করে দিলাম, অর্থাৎ মাইনাস ছিল, এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তো a² + 1/a² সমান 9, 9 যোগ 2। তো আমরা এটাকে যদি যোগ করি তাহলে কত পাবো, a² + 1/a² সমান পাবো 9 আর 2 11। তো এখন এটাকে আবার কি করব, এটাকে আবার বর্গ করব, অর্থাৎ a² + 1/a²কে আবার বর্গ করব। কেন আমরা বারবার বর্গ করছি, এটা অনত প্রশ্ন আসতে পারে। তো যেহেতু আমাদের a⁴ লাগবে, সেই জন্যই মূলত আমরা দুইবার বর্গ করছি। এখানে আমাদের আসছে কত, a², কিন্তু আমাদের 4 নিয়ে আসতে হবে।
হবে, অর্থাৎ a⁴ বা 1/a⁴ নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা এটাকে দুইবার বর্গ করছি। তো যাই হোক, এখন আবার কি করব, এটাকে আমরা এই উভয় পক্ষটাকে আবার আমরা বর্গ করব। তো এটাকে আবার বর্গ করে নিলাম, অর্থাৎ a² + 1/a² এর উপর আবার হোল স্কোয়ার সমান হচ্ছে 11-র উপর স্কোয়ার, উভয় পক্ষকে আবার বর্গ করে। তো এখন আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এখানে a + b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো এখন আবার এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র করবো, অর্থাৎ এটাকে আমরা ধরছি কে, এটাকে ধরছি আমরা b। তো এখানে a² বলতে এটা ভিতরে স্কোয়ার, আর এই সূত্রের স্কোয়ার হলো বাইরে, অর্থাৎ a² + 2ab, a বলতে a² b বলতে 1/a² প্লাস b² বলতে 1/a² এর উপর আবার হোল স্কোয়ার সমান হচ্ছে কত, 11-র উপরে স্কোয়ার করলে 11 গুণ করলে 121 হয়। তো এখন আমরা এটাকে কি করব, ক্যালকুলেশন করে নেব খুব সহজেই। তো এখন আমরা এখানে যে কাজটি করব, যে এইটা আমরা যোগ করে হিসেব করে নেব, এই স্কোয়ারের আর বাইরে স্কোয়ার থাকলে a⁴ প্লাস এইটা হচ্ছে উপরের a², এটা হচ্ছে নিচের a² কেটে দিলাম, থাকছে 2। এরপরে 1/a² আছে, এরপরে বাইরে আবার স্কোয়ার আছে, তো ওইটা আমরা হিসেব করলে 1/a⁴ পাবো সমান হচ্ছে 121। তো এরপরে আমরা কি করলাম, a⁴ আছে প্লাস 1/a⁴টাকে সামনে লিখলাম, লেখার পরে +2 এই পাশে পার করে দিলাম, অর্থাৎ +2 যদি আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিই তাহলে এটা প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তো এটা প্লাস আছে, এখানে এসে কি হলো, মাইনাস হলো। তো এরপরে 1/a⁴ এটা যা ছিল ঠিক তাই আছে, আর 121 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকছে কত, 119। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে a⁴ প্লাস 1/a⁴ সমান 119 প্রমাণ করো। আমরা এটা কি করলাম, প্রমাণ করে দিলাম, অর্থাৎ লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, প্রুভ দ্যাট। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আশা করছি তোমরা অবশ্যই এটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমরা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং যে কোনো প্রশ্নের সমাধান জানতে চাইলে তোমরা সেটাও লিখে জানাতে পারো। আর যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে নেবে। তো যাই হোক, আপাতত আজকে এই পর্যন্তই। সবার দিনটি ভালো কাটুক, সবাই সামনের দিকে অগ্রসর হও, এই প্রত্যাশাই মূলত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, এবং পরবর্তী সৃজনশীল প্রশ্নটি দেখার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জানাচ্ছি।